ভিসা নীতি পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে পড়তে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা বছর ব্যবধানে কমেছে ৩৯%। এমন সমস্যার সমাধান হতে পারে যুক্তরাজ্যের ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম। ব্রিটিশ কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, টিএনইর আওতায় শিক্ষার্থীরা দেশে বসেই পেতে পারেন বৈশ্বিক শিক্ষার সুযোগ। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। উচ্চশিক্ষা নিতে প্রতি বছরই বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি শিক্ষার্থী। ইউনেস্কোর হিসাব বলছে, পড়ার জন্য এদেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। মোট সংখ্যার 16%, 12 ভাগ নিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। ব্রিটিশ কাউন্সিলের এক গবেষণা বলছে, দেশটির ভিসা নীতিতে পরিবর্তনের পর বছর ব্যবধানে সেখানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে 39%। তবে ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে বসেই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেতে পারেন, এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। TNE has been proven, again, you can look at the research, to be a facilitator of brain circulation, to ensure that those students remain in the country, remain in Bangladesh, and that they can then engage in the socio-economic life of Bangladesh. ব্রিটিশ হাইকমিশনার বলেন, টিএনই প্রোগ্রাম দুদেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। This research report therefore provides a timely and valuable analysis of the landscape, identifying opportunities to expand UK-Bangladesh TNE partnerships. অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের দাবি, মেধা পাচার কমিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গুরুত্ব আছে টিএনই প্রোগ্রামের। And we shall continue working as a team. We shall extend all our cooperation for betterment of education in Bangladesh with British support, because British education is highly regarded in Bangladesh. গত বছর মোট 2145 জন শিক্ষার্থী টিএনইর আওতায় দেশে বসে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যা ভারত শ্রীলঙ্কার চেয়ে কম। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।